আমার স্ত্রী দেখতে একটু কালো বলে আমার মা অনেক আগের থেকে ওকে বলে রেখেছে ও যেন ভুল করেও সকালবেলা আমার ছোট বোনের রুমে না যায়। আমার ছোট বোন 7 মাসের প্রেগনেন্ট, ওর যেন কোনো যত্নার্থীর অভাব না হয়, কোনো সমস্যা না হয়, তাই মা অনেক আগের থেকে নিজের মেয়েকে নিজের কাছে রেখে দিয়েছে। সেদিন হঠাৎ সকালবেলা আমার ছোট বোনের রুমে চিৎকার চেঁচামেচি শুনলাম। আমি দৌড়ে সেই রুমের দিকে যেতে লাগলাম আর মনে মনে ভাবলাম ওর কোনো সমস্যা হলো না তো। তবে গিয়ে দেখি আমার ছোট বোন আমার স্ত্রীকে বলতেছে, আমি বলছি না কখনোই তুমি আমার রুমে আসবে না, তোমার মুখটা দেখলে আমার মেজাজটাই গরম হয়ে যায়। তখন আমি আমার বোনকে বললাম ওর মুখে কি এমন আছে যে দেখলে তোর মেজাজটা গরম হয়ে যায়, আর ও তোর রুমে আসলে কি এমন হয়েছে। আমার ছোট বোন কিছুই বলতেছিল না। ওপাশ থেকে আমার মা এসে বলতেছে ঠিকই তো বলেছে, ওইরকম একটা কালো মেয়েকে সকাল সকাল দেখলে কার না মেজাজ গরম হয়। আমি অনেক আগেই বলেছি ওর রুমে ওকে না আসতে। মেয়েদের বাচ্চা হওয়ার আগে যাকে বেশি বেশি দেখবে বাচ্চা তার মতোই হবে। আমি কখনোই চাই না আমার মেয়ের বাচ্চা তোর স্ত্রীর মতো হোক। সবাই তো আর তোর মতো বোকা না যে কালো মেয়েকে বিয়ে করে আনবে। আমি মাকে কিছুই বলতে পারলাম না। ছোট বোনের মুখের দিকে তাকিয়ে বললাম, দেখ মা না হয় আগের মানুষ, লেখাপড়া জানে না, তাই কুসংস্কার বিশ্বাস করে, কিন্তু তুই তো এই যুগের মানুষ, ইন্টার পাসও করেছিস, তুই কি করে কুসংস্কার বিশ্বাস করিস। সে কিছুই বললো না। আমি সেখান থেকে চলে আসলাম। আমার রুমে আসার পর আমার স্ত্রী আমাকে বলতেছে আজকে কি রান্না করব, কি খাবে, অনেকটা হাসি মুখেই বলতেছে। ওর হাসি মুখটা দেখে আমি অবাক হয়ে গেলাম। যে মানুষটাকে একটু আগে আমার মা বোন মিলে এতটা অপমান করলো তারপরেও সে হাসতেছে, তার মনে যেন কোনো দুঃখই নেই। আমি মনে মনে ভাবলাম হয়তো ভিতর থেকে অনেক কষ্ট পেয়েছে, তাই কষ্টটা আড়াল করার জন্য হাসতেছে। তখন আমি তাকে বললাম অনেক কষ্ট পেয়েছো আমার মা বোনের কথায়, তাই না? তখন সে বলল না কোনো ব্যাপার না, এসব আমার আগের থেকে অভ্যস্ত। আমি বললাম মানে? তখন সে বলল তাহলে শোনো তোমাকে 3টা ঘটনা শোনাই। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। একদিন বৈশাখী মেলায় আমি একটু সেজেছিলাম আর শাড়িও পরেছিলাম। তারপর যখন বান্ধবীর বাসার উদ্দেশ্যে বের হবো ঠিক তখনই পাশের বাসার আন্টি মুখ বাঁকা করে বলল, যতই মেকআপ করো না কেন কাক কাকি থাকে, কাক কখনোই বক হতে পারে না। সেদিন অবশ্যই আমি অনেক কষ্ট পেয়েছিলাম, তবে সেদিন একটা জিনিস শিখেছি, কালো মানুষের শাস্তি নেই। তারপর থেকে আমি আর কখনোই সাজিনি। তারপর কলেজে ওঠার পর বান্ধবীদের সাথে একদিন রেস্টুরেন্টে খেতে গেলাম। সেখানে যাওয়ার পর সকল বান্ধবীরা সেলফি তুলছিল, আমিও সেলফি তুলতে যাই। তখন একটা বান্ধবী আমাকে বলে তুই সেলফি তুললে তো সেলফিটাই নষ্ট হয়ে যাবে। তারপর আর সেলফি তুলিনি। তবে সেদিন আমি আরো একটা জিনিস শিখলাম, কালো মানুষের সেলফি তুলতে নেই। তারপর একের পর এক পাত্র যখন আমাকে দেখতে আসতো আর আমি কালো বলে আমাকে রিজেক্ট করে চলে যেত। একদিন মা আমাকে বলল তোর মতো কালো মেয়ের জন্ম দিয়ে আমি জীবনের সব থেকে ভুল করেছি। কত মানুষ মারা যায়, তুই কেন মারা যাস না? তুই মরে গেলেও তো আমরা বেঁচে যেতাম। আর বাবা বলেছিল ওই অলক্ষী মেয়ে যেন কখনোই আমার সামনে না আসে। বলে দাও, যেখানে নিজের মা আমাকে কালো বলে আমাকে এত অবহেলা করেছে, সেখানে আপনার মা আমাকে অবহেলা করলে আমি কেন কষ্ট পাবো? যেখানে নিজের বাবা আমার মুখ দেখতে চাননি, সেখানে তোমার বোন আমার মুখ না দেখতে পারলে আমি কেন কষ্ট পাবো? তার 1.5 মাস পর হঠাৎ করে আমার বোনের প্রবলেম দেখা দেয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর বলে আজকেই সিজার করতে হবে, না হলে বাচ্চার প্রবলেম হতে পারে। ডক্টর আগেই বলে দেয় রক্তের ব্যবস্থা করে রাখুন, রক্ত কিন্তু লাগতে পারে। তারপর একটা ডোনারও রেখেছিলাম, তবে তাকে যখন কল দিলাম সে বলল আমি তো এখন ঢাকার বাইরে, এখন তো যাওয়া সম্ভব না, আপনারা একটু অন্য ব্যবস্থা করুন, রক্ত লাগবে ও নেগেটিভ। তারপর ও নেগেটিভ রক্ত অন্য হয়ে খুঁজতে লাগলাম, কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে মা চিৎকার করে